এই মেশিনে কিন্তু একটা ক্লোজ ভিউ পাওয়া যাচ্ছে, গাড়িটা একদম কাছেই চলে এসেছে, দেখতে পাচ্ছেন প্রচুর শব্দ। সামনে যে রোলারটা আছে, রোলারটা ধান কাটতেছে। ইয়ানমার মেশিন অত্যন্ত জনপ্রিয়। প্রচুর শব্দের কারণে অনেক সময় কথা বোঝা যায় না। তো মেশিনটা ধান কাটতে কাটতে চলে গেল সামনের দিকে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একটা খড়ের উচ্চতা কিন্তু থেকে যাচ্ছে, যেটা আসলে বাই প্রোডাক্ট। পাশাপাশি অনেক লোক এখানে কাজ করতেছে প্রজেক্টের। এবং গাড়িটা ওইখান থেকে আবার ঘুরে আবার উল্টা দিকে এসে বাকি গাছগুলো কেটে ফেলবে। আমার মনে হয় কাটা সম্ভবত শেষ হলে এটা আবার অন্য ক্ষেতে চলে যাবে। এভাবে পর্যায়ক্রমে অন্য অংশগুলোও এটা কেটে শেষ করবে। আমি এবার এদিকে আসতেছি, এখানে যে চট বিছানো হয়েছে, এই চট বিছানোর জায়গায় এসে ধানের বস্তাগুলি একসাথে স্তূপ করা হবে। কারণ মেশিন থেকে যখন ধান আসবে তখন কিন্তু এখানে খালি করবে আর কি। ওইখানে একটা পাইপের মতো আছে, ওই পাইপ থেকে এখানে ধানগুলি রাখা হবে। এবার মেশিনটা পরবর্তী ক্ষেতে আসলো, পাশের ক্ষেতটা, এবং এখান থেকে এটা ঘুরে ঘুরে ধানগুলি কাটবে। আগে প্রচুর লোক লাগতো, সময় অনেক লাগতো, এখন কিন্তু একজন লোকই এই মেশিনটা অপারেট করতেছে এবং সময় লাগে খুবই কম। এবং এই মেশিন ইউজ করার কারণে কিন্তু খুব দ্রুত গতিতে কাজগুলি শেষ করা সম্ভব হচ্ছে। তো এই পাশে হচ্ছে আবাসিক এলাকা, এখানে গ্রামের লোকজন থাকে। এরপরেই ক্ষেত এবং দূরে দেখা যাচ্ছে বিশাল বিল। তো বিস্তীর্ণ খালি জায়গা হলে এই মেশিনের জন্য সুবিধা, কারণ যত বেশি এরিয়া হবে তত বেশি এফিসিয়েন্টলি এই মেশিন ধানগুলি কাটতে পারবে। ভিডিওটি এখানে রেখে দিচ্ছি, আমরা ইনশাল্লাহ পরবর্তী অন্যান্য ভিডিও আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।